দেবতাখুম যাওয়ার পথে পাহাড়ি রাস্তা দিয়ে রোদের মাঝখানে হাঁটা, তারপরে একটু পাহাড়ি এলাকা যেটা আমরা শিলবান্ধা পাড়ার দেখা পেয়েছি, সেইখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নেওয়া, পাহাড়ি লেবুর শরবত খাওয়া, তারপরে ওখানে বসে কিছুক্ষণ ওদের জীবনযাপন দেখলাম, ওদের সাথে কথা বললাম, এসব করে একটু জিরিয়ে যখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় দেবতাখুমের কাছাকাছি চলে এসেছি, উই কুড সি যে দেবতাখুমের নেচারটা আস্তে আস্তে যখন আমরা দেখা শুরু করেছি, আমাদের কাছে মনে হচ্ছিল এত কষ্ট করে আসাটা সার্থক। এবং প্রকৃতি মনে হয় এটাই শেখায় যে কোনো সুন্দর কিছু পেতে হলে একটু কষ্ট করাটা দরকার, টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালিউ। আমরা এই সৌন্দর্য উপভোগ করে তারপর আবার হেঁটে হেঁটে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমাদের দরকার ছিল একটা খুব আরামের সুন্দর একটা জায়গা যেখানে থাকতে পারবো, অ্যান্ড উই গট দ্য পারফেক্ট রিসোর্ট, যেটা হচ্ছে জাদুমণি ইকো রিসোর্ট। এটার নাম অ্যাকচুয়ালি জাদুমণি ইকো ভিলেজ। তো একদম প্রকৃতির মাঝখানে পাহাড়ের পুরা ভিউটা পাওয়া যায়। এই রিসোর্টটা হচ্ছে একদম দেবতাখুমের কাছে, কচ্ছপতলি থেকে জাদুমণি পাহাড়ের উপরে। তো যেতেও বেশি কষ্ট হবে না, দেবতাখুম থেকে ক্লান্ত হয়ে একদম কাছাকাছি এই রিসোর্টে চলে আসতে পারবেন আপনারা। এই রিসোর্টের সবচেয়ে ভালো লাগে কি এদের স্ট্রাকচারগুলো, এই যে দেখেন বেডরুমটা এত সুন্দর এবং ওদের খাবারের জায়গাটাও এত স্পেশিয়াস, ইজ পারফেক্ট ফর এ গ্রুপ। আমরা তো বিশাল বড় গ্রুপ নিয়ে গিয়েছিলাম এবং আমরা এই জায়গাটার প্রপার ইউটিলাইজ করেছি, একসাথে খেয়েছি, গল্প আড্ডা, বোর্ড গেমস নিয়ে যে খেলাধুলা করা, সব কিছু আমরা এখানে বসে বসে করেছি এবং চারপাশের প্রকৃতির মাঝখানে আমরা একদম হারিয়ে গিয়েছিলাম। অ্যান্ড আই মাস্ট সে ওদের খাবার অনেক মজার খাবার, এবং আমরা অ্যাকচুয়ালি এখানে অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে তারপর ফিরে এসেছি। সো আই মাস্ট সে যে দেবতাখুমে যদি কেউ যায় তাহলে ইউ শুড ভিজিট দিস রিসোর্ট।